জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই বাবা আগে এসেছিলেন। বাবা তুমি বলো বাবা। আমি যোগ সাধনা করি, তো আমার যোগ সাধনায় অনেক উন্নতি হয়েছে। তো আমি অনেক শক্তি গ্রহণ করতে পেরেছি। কি করে পেলে বলো? এই ত্রিশূলটা কাজ হয় ভীষণ, এটা তো শক্তির আধার, শক্তির আধার। ত্রিশূলটা কাজ হয়। আজ্ঞা চক্রে ঠেকিয়ে দিয়েছেন শক্তির আধার। মা মায়ের সাধনা করেন, আমাকে এসেই বলেছিলেন। আমি সাধনাটা কেন করতে পারছিলাম না, আমি বলেছিলাম যে মায়ের ত্রিশূল। আপনি বলেছিলেন সিদ্ধিলাভ হবেই আপনার। আমি বলেছিলাম বাবা অনেক বুঝতে পেরেছে। এই মঙ্গলা মা যে সে নয়, মঙ্গলা মায়ের হাতে যখন ত্রিশূল এসেছে, লাখ লক্ষ ভক্তদের উপকার হবে। আমি বাবাকে বলেছিলাম তোমার সিদ্ধি লাভ হবে। বাবা যে বুঝতে পারিনি যে এতটা কাজ হবে, এত তাড়াতাড়ি হবে। এবার সবাই বলুন জয় কৃষ্ণকালী, জয় সোনা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই মায়ের কিছু অলৌকিক কথা শোনা যাক। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। বল মা। আমি খুব একটা অসুবিধার মধ্যে ছিলাম। আমি না ঠাকুরের কাছে চাইতাম যে ঠাকুর আমার খুব প্রবলেম আছে, আমি এখান থেকে আমি নিজে ঠাকুরের কাছে চেয়ে সেই প্রবলেমে ঢুকেছি। ঠাকুরের কাছে চেয়ে পাঠানোর পরে প্রবলেম ঢুকেছি। পরে যখন প্রবলেমের কাছে যখন বুঝতে পেরেছি, তখন আমি ঠাকুর হয়েছি। এবার আমার বাবা কী করবো? আমার তখন ডিসেম্বর মাস, নভেম্বরে শেষে প্রবলেমে পড়েছে। ডিসেম্বর মাসে তখন একটা দুটো লাইক আসে, সাবস্ক্রাইবার নেই। তো তখন দেখতে উনি শাড়ি পরানোর তুমি পুজো করতে। আমি না প্রথম দেখে বলেছি এই রিলসটা না 1 মাসের মধ্যে ভাইরাল হবে, অনেক মন্দিরের লোক আসবে। হট করে মন বলে উঠেছে। আমি কয়েকদিন মধ্যে দেখি চাই হলো, দেখি একটা হলুদ শাড়ি পরানো আছে। মাকে না আমি যদি মন্দিরে যাও, আমি একটা সুতির শাড়ি দেবো, আর সুতির শাড়ি দেবো। তারপরে দেখি হলুদ শাড়িটা। একদিন দেখি সবুজ, এরকম সবুজ শাড়ি লাল পাড়, এই শাড়িটা কি বলা যায় না, এরকম শাড়ি থেকে পরের দিন একদম তাই দিয়েছে। তারপর একদিন দেখি সবাই তো মাকে মালা দেয়, তোমাকে তো কেউ মালা পরায় না। এই যেদিন হয়েছে পরের ভিডিওতে দেখে তোমাকে এসে মালা পরিয়েছে প্রথম। তারপরে আমি দেখি যে মায়ের মতো তো অত মালা দেয়, নিয়ে যাবে একটা রূপোর মুঠো খুলে ফেলে। পরের দিনে দেখি রূপোর মুঠো, রূপোর মুঠোর সাথে একটা সীতাহার হলে মাথা খুব সুন্দর লাগে। এই সীতাহার চাঁদমালা দেখছি এমনি একটা সেই গোল, সেই এমনি চাঁদমালা যেগুলো হয় থাকে, রূপোর চাঁদমালা আমি কেমন লাগবে না না একটু লুচিয়ে সে রান্নাঘরে রান্না করেছিল না। আমি ভিডিও দেখে তখন নিজে থেকে আমি একদিন রান্না করবো, আমি রান্না করতে ভালোবাসি। সেম ঠাকুর আর রান্নাটা দেখলাম, মানে যা ভাবে এই মা সেটাই হয়ে যায়। মা ভেবেছিল মায়ের মুখে একজন মানে আমি তার আগের দিন ভেবেছি আমি নিজে রান্না করে ছোট মাছের টক খাবো। পরের দিনে সেই ভিডিওটা দেখে সত্যি অবাক হয়েছে। কি করে হচ্ছে একদম অলৌকিক ঘটনা। এটা মা ভেবেছিল এ যা যা কল্পনা করেছে তারপরে তাই হয়েছে। তারপরে ভেবেছিল মাকে কেন কেউ রূপোর মুঠুক দিচ্ছে না, তাই কোনো ভক্ত দিয়ে গেছে। আমি দিচ্ছি, দেখছি আমি দেবো, আমি যা দেবো ভাবছি সেই দিয়েছে। যেহেতু আমি ভেবেছি ঘন্টা দেবো, ঘন্টা দিয়েছে। আমি ভেবেছি রান্নার করা বাসন দেবো, বাসনকেও দিয়েছে। আমি ভেবেছি যে তুমি এত কষ্ট করো, যে হচ্ছে কি একটা কাজের লোক থাকলে, যে তোমার সেবিকা থাকলে, কাজের লোক না তো সেবিকা, যে তোমাকে হেল্প করবে। পরের দিনে দেখি একজন আছে, তুমি বলছো যে আমি বলেছি যে মাইনে দেবো, সেরকম না, যা চাই তাই দেবো, তুমি সেবা করবো। তুমি থেকে আসছে মা, তুমি আমি শিমরাল থেকে এসে কল্যাণী লাইন ইউটিউবে ভিডিও তখন 10টা সাবস্ক্রাইব এরকম ছিল। হ্যাঁ তখন 10টা 5টা লাইক, 1টা 2টো লাইক। তখন ফার্স্ট দেখে ভেবেছি যে এই রিলসটা না অনেক ভাইরাল হবে, তাই হয়েছে। হ্যাঁ বল একবার জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় হোক, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মায়ের মুখে শোনা যাক কৃষ্ণকালী মা কি কৃপা করে এসেছে। দীঘা গেছি মায়ের জন্য মূর্তি নেব। আমি 2 দিন ধরে খুঁজছি, খালি কালোই পাচ্ছি। যেদিনকে আসার দিন আমি আমার হাজব্যান্ডকে বলছি না আমি তো না নিয়ে যাবো না। মানে সারা দীঘা মার্কেটে আমি একটাই পেয়েছি যেটার মধ্যে পুরোপুরি একদম নীল। দেখা খুঁজছিল, পাচ্ছিল না, লাস্টে পেয়েছি যে না আমি তো না নিয়ে যাবো না, মঙ্গলা মায়ের জন্য তো আমি না নিয়ে যাবো না, তো আমার এটা চাই। তো ঠিক আমি সেখান থেকে পেয়েছি। আর 1 পিসই ছিল। আমি বলছিলাম যে আরেকটা যদি দেখে নিতাম, বলছে না এই 1 পিসই আছে।
তবে কালকে রাত্রিবেলা আমি বলছি যে মঙ্গলার জন্য তুই নিবি, আমার জন্য একটা শাড়ি নিয়ে যাবি না, আমার ঢাকায় শাড়ি নেই। আমি বলছি মা দোলের দিন মা দোকান বন্ধ, কোত্থেকে কিনবো? বলছে তুই আলমারি কর, তোর আলমারিতে নতুন ঢাকায় শাড়ি আছে। তো সেইখান থেকে আবার আমি বার করে নিয়ে না নিয়ে চলে আসি। প্যাকেট করাই ছিল প্যাকেট করেছিল মিরাকেল, প্যাকেট করা আলমারির মধ্যে শাড়ি তুমি পেলে, শাড়ি ছিল, তুমি কিন্তু খুঁজে পাচ্ছিলে না। আমি জানতাম না, আমার মনেই নেই যে আমার কোনো ঢাকায় শাড়ি নতুন শাড়ি আছে আলমারিতে। একে মা অনেক উপকার করেছিল। আমি আমার যখনই বিপদ হয় আমি শুধু একটাই নাম জপ করি, রাত্রে শোয়ার সময় সকালে ঘুম থেকে উঠে 108 বার শুধু মার নাম জপ করি। মা অনেকবার এসেছে, মায়ের অনেক কৃপা পেয়েছে। সবাই উলুধ্বনি দে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মা অনেকবার এসেছে মা। না আমি দুবার এসেছি। আমি মাকে যখন আমি ডাকি মা সারা দেয়। আমি আমার ছেলের জন্য একটা বড় চাওয়া চাইছি, সেটা যেন মা আমার মনস্কামনা পূর্ণ করে। যতবার এসছো উপকার মায়ের হয়েছে তো। কোথা থেকে আসছো মা? আমরা হুগলি থেকে আসছি। হুগলি থেকে আসছে। ওর একটা একবার সবাই বলুন জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই মা এসেই বলেছে আমি অনেক উপকার পেয়েছি। বলো মা, চুপ করো। আমি উপকার পেয়েছি, আমার ছেলের কাজটা এখন খুব ভালো হচ্ছে, আমার মেয়ে একটু ভালো আছে। আমি খুব উপকার একটু পেয়েছি। আমি 20 দিন পর আবার আসলাম। কোথা থেকে আসছো মা তুমি? বেথুয়া থেকে এসেছি। 20 দিন আগে এসেছিলে তুমি। আমি কিন্তু ভক্তদের চিন্তা করছি না, ভক্ত এসে নিজে বলছে মা আমি অনেক উপকার পেয়েছি। যে অনেক দিন কাজ ছিল না ছেলের, মায়ের কাছে এসে মনে ছিল একটু আটকে ছিল, এখন কাজ হচ্ছে। খুব অনেক কাজের চাপ হচ্ছিল। মেয়েও ভালো আছে। একবার দে তোরা উলুধ্বনি। মায়ের জয়। এই ছোট্ট একটা ভক্ত আমার, মা কেমন কাঁদছে দেখা মাকে। আই মামা কোলে বস। মালাটা পরা আমাকে, কেমন কাঁদছে দেখ। মালা পরাচ্ছে দেখ। চোখের জলে হয় না কোনো রং, চোখের জল কখনো মিথ্যা বলে না। বল বেটা কি দেখেছিস? আমি দেখেছি আমার মা আমার দাদাই কোনো একটা ছাত্রী পরীক্ষা দিতে এসে আমার মা আপনার কাছে এসে আমি পিছনে দাঁড়িয়ে আছি, আপনার মা আপনাকে বলছে পাখাটা একটু ছেড়ে দিতে, তখন আমার স্বপ্নটা ভেঙে গেছে। আমাকে দেখেছিস হ্যাঁ, কেমন কাঁদছে দেখ মায়ের কাছে এসে। দেখ তোর কি স্বপ্ন আছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের জয় শ্রীকৃষ্ণ গোবিন্দায় নমঃ বাসুদেব নমঃ। জয় কৃষ্ণকালী মায়ের জয়। দে উলুধ্বনি। মায়ের জন্য ভক্ত নিয়ে এসেছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই মা অনেক উপকার পেয়েছে। বল মা। আমি ছোটোখাটো অনেক উপকার পেয়েছি। আর আমি স্বপ্ন দেখেছিলাম যে আপনি কোনায় বসে মায়ের চরণ আছেন। কোথা থেকে আসছো মা? কি করে মায়ের ঠিকানা পেলে? অনেক ছোটখাটো উপকার পেয়েছো। কি করে পেলে? মায়ের নাম জপ করে। মায়ের নাম জপটা কি? সবাই জেনে গেছে, দেখছিস? হ্যাঁ উলুধ্বনি। ঠিক আছে মাথা ছেড়ে দাও। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আমি প্রত্যেকটা ভক্তকে বলি আগে ডাক্তার দেখাবেন। যদি কাউকে সাপে কামড়ায় ওঝার কাছে নয়, আগে ডাক্তারখানা। যেসব মায়েদের প্রেগনেন্ট আছে বলি মায়ের কাছে নয়, আগে লেবার রুমে। এই জন্যই মঙ্গলা মা উচিত কথা বলে বলে অনেক জনের কাছে আজকে ভালো, আবার অনেক কাছে আমি খারাপ। আগে বলি ডাক্তার কাছে যাবে, ডাক্তার যদি লিখে দেওয়ার পাচ্ছে না তখন মায়ের চরণে এসে পেলুন। এটাই মঙ্গলা মা। এক গাদা হাতে তাবিজ পড়লাম, কবচ পড়লাম, পাথর নিলাম, সেটা নয়। মা সব কিছু। এই ভক্ত অনেক উপকার পেয়েছে, ভক্তের মুখে শোনা যাক। কালকে ছেলে হাত ভেঙে গেছিল, তো মানে রং খেলছিল, মানে জামা ছিঁড়ে ফেলে দিয়েছে। তার সাথে সাথে দুবার হাত ফুলে গেছে, এই 3বার হলো। বেটে পড়েছে ছেলে, বেটার থেকে বলছে মা আমি হাত এরকম ঘুরিয়েছি, আমার হাত পুরো ভালো হয়ে গেছে। আমি ঠাকুরের নাম করছি, ঠাকুর তুমি ওকে মুক্তি দেবে। হ্যাঁ, তারপর মা ওই আমাকে এসে বলছে মা আমার হাত ভালো হয়ে গেছে। ডাক্কে হ্যাঁ, কোথা থেকে আসছো? দক্ষিণদারির থেকে, বিধাননগর। হয় না?
মায়ের নাম জপ করলে অবশ্যই বলছি, কিন্তু মাকে কৃপা তুই পাওয়া নিজের হাত যায়। থেকে ওই ভাঙা হাত থেকে তুই মালা পরাবি মায়ের গলায়। একদম মায়ের নাম জপ করেছে এই ভক্ত মা। আমি জানি মা দয়াময়ী, মা কৃপাময়ী, বিশ্বাসে মেলাই বস্তু, তর্কে বহুদূর। যখন অনেক আমার ভক্ত আছেন যাদের কেমো হয়, কেমো নিতে পান না, অনেক অসুবিধায় পড়ে, মায়ের নাম জপ করে, অনেকে বলে মা আমি পেরেছি। আমি জানি মাকে যেই ভক্তি করে ডাকেন তাকেই মা সাড়া দেন। সব সময় বলবো মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। কলিযুগে এখনকার মানুষের মনের বিশ্বাসই নেই, কিন্তু মা ছিলেন। আমি সেটা বুক জুড়ে বলতে পারবো না মায়ের সঙ্গে কিভাবে আমার অনুভূতি হয়। শুনতেই পাচ্ছেন ভক্তের মুখে, কাজ হয়, মিরাক্কেলের মতো কাজ হয় মাকে ডাকলে। একবার দে তোরা উলুধ্বনি। চুপ করো, চুপ করো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। মা তুমি কবে এসেছিলে? আমি 2 সপ্তাহ আগে এসেছিলাম মা, 2 সপ্তাহ আগে এসেছিলাম। আমার হাজবেন্ডের ওই হাতটা কি স্বপ্ন দেখেছো কেন? স্বপ্ন দেখছি যে 4:15-র সময় সুইচ বোর্ডেতে আলো জ্বালাতে গিয়ে দেখছি একটা সেই বাবার চাঁদের মতো একটা ঘুরছে। এবার চাঁদের মতো ঘুরতে ঘুরতে আমি উঠে পড়েছি, উঠে পড়ে বাথরুম থেকে এলাম, এসে দেখছি এইখান থেকে এইটুকুনি জায়গার মধ্যে খালি বেল ফুলের গন্ধ বেরোচ্ছে। 4:20 তখন বাজে, কোথা থেকে আসবে আমার ঘরেতে গন্ধটা? 4:20। তাই জন্য মায়ের জন্য একটা আমার গাছের ফুল দিয়ে মায়ের জন্য একটা মালা করে রেখেছি। উলুধ্বনি। সব ফুল আমার গাছে, সব ফুল আমার গাছে। জয় জয় কৃষ্ণকালী মায়ের যে ধর এটা জয় কৃষ্ণকালী মায়ের দেখে যে ধর। এই কফি মগটা ভালো। মা পড়বে, বাবা গরমে এটা পড়বে, পরে সেবা করবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই বাবা কিন্তু এখনো পর্যন্ত কিছু পাননি। না আমি শুধু স্মরণ করেছি, আমি মাকে সব, কিন্তু আমি খুব বিপদও দিই, আমাকে ক্ষতি করেছে, আমার ব্ল্যাক ম্যাজিক করে আমার শেষ করেছে। আমি 4 বছর আমি বেকার মা, আমি পুরো শেষ মা। তা আমি মার জন্যে, আমি পাওয়ার জন্য এখানে আসিনি, মাকে দেখতেছি। আমি পাইনি বলে আমি ওটা আসিনি মা, আমি মাকে দেখতেছি, তোমাকে দেখতেছি, আমাকে দয়া করো মা। কিছু পেলেই যা দেন তা না, নয়, না। ভক্ত যদি কিছু পাননি করেন না। একদম ভক্ত। আমি কিছু জিনিস নিয়ে এসে দেখিয়ে দিই। ভক্ত মাকে একটা সোনার টিপ দিয়েছে, টিপে যথেষ্ট একটা বড় সোনার টিপ একটা মাকে। নাকেরটা আমি বলুন মা। আমাকে একটা নাক চাবি দিয়েছে সোনার টিপ। আপনাকে না দিলে তো মা পড়ে না, ওই জন্য আমি আপনাকে দিয়েছি মা যতটা পেরেছি, কিন্তু এটা মানে সামান্য। আমি মন্দিরের জন্য আমি অনেক কিছু করতে পারি মা। আমার ওখান থেকে চাঁদা তুলে তুলে কোথা থেকে আসছো বাবা তুমি? আমি হারোয়া থেকে আসছি, বসিরহাট হারোয়া। কে কে এসছে তোমার সাথে? আমি আর আমার ওয়াইফ দুজন মা। ও বিউটিশিয়ান, আমাদের ব্যবসাটাকে পুরো ব্ল্যাক ম্যাজিক করে শেষ জয় করে কৃষ্ণকালী মায়ের জয় বলো। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় সোনা মায়ের জয়। বিশ্বাসে মেলাই বস্তু, তর্কে বহুদূর। এই মা বলুক সকল ভক্তকে এক কথা বলবে। দরজা ঠকঠক করছে, ধুনের গন্ধ পাচ্ছি, আতপ চালের গন্ধ পাচ্ছি, খিচুড়ির গন্ধ পাচ্ছি, রজনীগন্ধা ফুলের গন্ধ পাচ্ছি। মা যেন ছোট ছোট হাঁটছে। এক তো কথা ভক্তদের বলো মা, তুমি কি কিভাবে এই সময়? আমি দরজা খটখট করছিল, আমি বললাম যাই, কিন্তু দরজাটা খুলে দেখতে দিলাম হাওয়া একটা এসেছে আর ভোরবেলা এসেছে ভোরবেলা। মা আমিও 4টের সময় আপনাকে দেখেছি মা, আপনি আমার মাথায় হাত দিয়ে বলছে তোর কোনো চিন্তা নেই, ছেলের জন্য চিন্তা করছি মা। একবার না আপনার হাত আমি ধরেছি, দুবার ফোনে হাত দিয়েছি। তখন আমি আপনাকে এই তফাৎটা জয় কৃষ্ণকালী মায়ের জয়। গাড়িতে গিয়ে খাবে কৃষ্ণকালী। মা আমাকে বলেছিলেন যে আমার হাইটটা এতটুকু নিবি। প্রত্যেকটা ভক্ত একই কথা এসে বলে মাকে কি রূপে দেখেছিস? একদম বাচ্চা মেয়ে, আমি যে কোথায় যাচ্ছিস বলছে আমি একটু যাচ্ছি, খুব খিদে কলাটা পেয়েছে। কই? আমি কোলে নিয়ে কলা খাওয়া, না কলা দিয়েছি, কলা কি চেয়েছে? কলা চেয়েছে আমার কাছে। কলা দিয়ে কলা মনে হয় দেখছি যে কলা বাচ্চা রূপে কলা চেয়েছে। দেখলে প্রত্যেকটা ভক্ত বলছে যে মাকে ছোট রূপে দেখছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। দেউরদানি। কত টাকা? দুটো হচ্ছে 40 টাকা নাকি?
জয় কৃষ্ণকালী মায়ের জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। একটু এগিয়ে দিবি। এই মা অনেক মায়ের কৃপা পেয়েছে, বলো মা। স্বপ্ন দেখেছি মা লেবু চিনি, আমি বলছি মা কিছু চাইছো না, আমি যাবো, তখন মা বলছে ভক্তদের বড্ড কষ্ট হচ্ছে, তুই এইটা নিয়ে যাবি। আপনি বলছেন যে আমি ভক্তদের জন্য আগের দিন মা আমাকে বলেছেন, আগের দিন বলেছে মা ব্যবস্থা করে দিচ্ছে। আগের দিন আমি স্বপ্ন দেখেছি মা, পরের দিন আপনি স্বপ্নে বলছেন। আমি বলছি হ্যাঁ হ্যাঁ, আর আপনি আমায় বলেছেন যে ভক্তদের কষ্ট হয়, আপনি হাতটা আমার মাথায় দিয়ে বলেছেন কোথা থেকে আসছো মা তুমি? বলছিলাম তো মায়ের জন্য নুন চিনি নিয়ে এসেছো। আমি বলেছিলাম যে ভক্তরা রোদ গরমে আসছে, সেবিকাদের আমি বলেছিলাম যে ভক্ত যত ভক্ত আসেন তাদের জন্য নুন চিনি লেবু তাদের ভক্তকে 1 গ্লাস করে শরবত দিস। তার আগের দিন বলেছি, তার আগের দিনে স্বপ্ন দেখেছে। দেখেছি আগে, পরের দিনে আপনি বলছেন মা এই হাতটা মা খাইতে বলেছেন, কোনো চিন্তা নেই মা আমার কৃষ্ণকালী মায়ের জয়। বাবা কোথা থেকে এসছে জানা যাক? বাবা বলো, কোথা থেকে এসছেন আপনি? কাতার থেকে এসছেন। আর ওখানে কাতার, দুবাই বললেন, ওখানে ভাষা কি বাবা? বলুন একটু ভাষা। জিজ্ঞেস করুন মাকে কেমন আছেন। আমরা কাতার থেকে আসছি। কৃষ্ণকালী মায়ের ভাষাটা কি হবে? কৃষ্ণকালী ওখানে তো ওসব নেই, তারপরে আমাদের এখানে তো আছে। আচ্ছা, একদম। ওখানে তো ওসব নেই। বাবা আপনি কেমন আছেন? আরবি ভাষায় উত্তর কি হবে? ইনতা জেন। আপনার ছেলে মেয়ে কটা বাবা? পালাতা। তালাতা মানেটা কি? মানে 3। 3টে। ও তালাতা মানে 3টে বাচ্চা। মেয়ে ছেলে ওখানে আছে। ও একদম। বাবা খুব আরবি ভাষা বলছেন। বাবা কৃষ্ণকালী মাকে ভালো লাগে বাবা? মানে প্রথম এসছেন আজকে? আপনি কি দেখে এসেছেন, কার কাছে খবর পেয়েছেন? দিদি ওনাকে আরবি ভাষায় বলুন না। এনাকে বলেছেন আরবি ভাষায়। একদম। বাবাকে এত বকাস না রে, এত দূর থেকে এসছে মায়ের কাছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। বাবা বাবা আরে যে আপনি ওখানে থাকেন, ওখানে সার্ভিস সূত্রে থাকেন? না, আমার ব্যবসা আছে। ওখানে বিজনেস করা হয়, বিজনেসম্যান কি ওখানে বিজনেসম্যানই বলা হয় ইংলিশে? হ্যাঁ রে, হবে রে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। সকল ভক্তরা আজকে দুবাই থেকে, কালকে এসছিলেন নেপাল থেকে, আগে এসছে আমেরিকা থেকে, দিল্লি থেকে এসছেন, বাংলাদেশ থেকে এসছেন মায়ের আশীর্বাদ নিতে। আমি চাইবো সকল ভক্ত দীঘা থেকে এসছেন, আমি চাই আফ্রিকা থেকে এসছেন। আজকে এলো না আফ্রিকা থেকে? আজকে আফ্রিকা থেকে এক মা এসছেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা তুমি সবাইকে ভালো রাখো, সবাইকে সুস্থ রাখো। দিচ্ছি ভক্তরা মালা পরাতে থাকছে। মায়েরা অনেক উপকার পেয়েছে। মা বলো বলো কিছু কি উপকার পেয়েছো মায়ের কাছে? যা কিছু বিপদে পড়েছো মাকে ডেকেছো, সঙ্গে সঙ্গে নিমিষের মধ্যে। অনেকদিন ধরে আসবাস করছি আমি, 15-20 দিন পর্যন্ত আমি ভিডিও শুধু আসতে সমস্যা। কোথা থেকে আসছো মা? হাওড়া উলিবেড়া থেকে। মায়ের ছোটখাটো বিপদে পড়েছে, মাকে স্মরণ করেছে, মন প্রান্তি দেখেছেন, মা বিপদে রক্ষা করেছে। একবার দিয়ে উলুধ্বনি। কৃষ্ণকালী মাকে সোনা মা বলি বলে আমার ভক্তরা আমাকে সোনা মা বলে। আমি জানি আমাকে এসেই ভক্ত সোনা মা কেমন আছো, চোখ ভালো আছে? ভক্তরা একটা কথাই বলেন, আমি হাসি মুখে যেন আমি ভক্তদের সেবা করতে পারি। আমার কষ্টটা কোনোদিন কষ্ট প্রকাশ করি না, আমি হাসি মুখে ভক্তদের সেবা করি। আমার কষ্ট আপনারা বুঝে গেছেন, কারণ সকাল থেকে আমি একদম রাত 8টা পর্যন্ত ভক্তদের সঙ্গে সমানে কথা বলি। আমি চেয়েছিলাম ভক্ত দেশ বিদেশে পৌঁছে যাক, তা গেছে মা। এই মা এসেছে। কোথা থেকে এসছো মা তুমি বলো মা? একটু এগিয়ে নেয়, একটু নেই নেই। মা এসছে আফ্রিকা থেকে এসছে মা। আফ্রিকার ভাষা কি মা? ফ্রেঞ্চ ভাষা আফ্রিকা। কিছু বলতে পারো মা? বলো মা একটা আফ্রিকার ভাষা। মা একটা এগিয়ে আয় না, এটা আফ্রিকার ভাষা বল মা। কেমন আছো মা, এটাই জিজ্ঞেস করো। কেমন আছে মানে সাবা
খাবার। জয় কৃষ্ণকালী। জয় কৃষ্ণকালী মা বলো। বলতে পারবো না একদম। মা কিন্তু বাবার বাড়ি কলকাতায়, মা তোমার বললে আফ্রিকাতে তোমার বিয়ে হয়েছে। শ্বশুরবাড়িও বিরাটিতে, হাজবেন্ড ছেলে মেয়ে মা তোমার? ঠিক আছে মা। ওনার বাড়ি হচ্ছে আফ্রিকাতে, উনি থাকেন কলকাতারই মেয়ে। মাকে একটা টিপ করে দিই, লাল টিপ সোনামাকে। এ উনতারি জয় জয় সোনা মায়ের জয়। ভক্তরা কেউ মায়ের কোনো উপকার পেয়েছো? মা এসছো মা? আমরা বেঁচে আছি গো, আমার খুব কষ্ট। এই মাই বড় গামলা দিয়ে গেছি বল মাতারা। মা একেবারে গাড়ি ভাড়া করে এসেছিলে। একবার দাঁড়াও, মায়ের জয়। দেখা দিদি এখানে ওইদিকে যা তুই। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কতটা লাইন পড়েছে, অনেক আছে। বোতলে জল এনেছো, একটু গ্লুকন্ডি দরকার নিয়ে আসবে। আজকে মনে করা হয়নি, কালকে দেওয়া হয়েছে। ভক্তদের জল সেবা করো, মায়ের নাম নাও। আমি জানি রোদ গরম আসছে, ভক্তদের খুব কষ্ট হচ্ছে, আমি জানি অনেক দূর থেকে আসেন। আমি খুব তাড়াতাড়ি করছি বাবা, ঠিক আছে? ত্রিশূলটাই মেন, ঠিক আছে? যাতে তোমরা সবসময় সুস্থ থাকো, ভালো থাকো, মায়ের কাছে প্রার্থনা করি আমার কোনো ভক্তের যেন কোনো ক্ষতি না হয়। তারা দুঃখে পড়েছে বলি মায়ের কাছে এসছেন আপনারা, আমি জানি, সব বুঝি, কিন্তু কারো যেন কোনো এত রোদ তাঁত গরমে যেন কারো ক্ষতি না হয়। আমি সবসময় দু হাত তুলে আশীর্বাদ করি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মায়ের কাছে খালি হাতে এলে জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়, সোনা মায়ের জয়, সোনা মায়ের জয়। আমি জানি মা বারবার ভক্তদের স্বপ্ন দিয়ে আসছেন বা মা বলে আসছেন মায়ের মন্দির যেন বড় হয়। আমি জানি মন্দির করতে হলে, মায়ের মন্দির করতে হলে মায়ের মিনিমাম যদি স্বপ্ন বড় মন্দির করতে হয় মিনিমাম 20-25 লাখ টাকা দরকার আছে, কিন্তু আমার সেই ক্ষমতা নেই। আমি জানি না কবে মায়ের আমি স্বপ্ন পূরণ করব। একার দ্বারা তো সম্ভব নয়। যদি ভক্তরা কেউ কিছু মাকে দান করেন অবশ্যই মায়ের মন্দির হবে। কারণ ভক্তরা যদি একটা ডাক্তার দেখাতে গেলে আমি কারণ ভক্তের কাছে আমি কিচ্ছু চাই না যে আমার এত টাকা লাগবে। যদি ভক্তরা 10 টাকা দিয়ে মায়ের মন্দিরে দান করেন তাহলে কিন্তু মায়ের মন্দির হতে অনেক টাইম লাগবে। অনেক তো আমরা খরচা করি ডাক্তার দেখাতে গিয়ে, তারপরে আপনার উল্টো পাল্টা অনেক খরচা করি আমরা নিজেদের জন্য। কিন্তু যদি মায়ের মন্দিরে কেউ যদি মাকে দান করেন অবশ্যই মায়ের মন্দির হবে। এটা হচ্ছে পুণ্যের ফল। যে হৃদয় থেকে, যে মন থেকে মাকে দান করতে পারবেন সেটা তার পুণ্য হবে। হয়তো একদিন আমি থাকবো না, আপনারা থাকবেন না, কিন্তু কোটি কোটি মানুষ আজকে মায়ের মন্দিরে পুজো দিতে আসবে। কোথায় যাচ্ছি না, কৃষ্ণকালী মায়ের মন্দির যাচ্ছি। ভক্তদের দেওয়াতেই কিন্তু মায়ের মন্দির হবে, কোনোদিন একার দ্বারা সম্ভব নয়। তাই আমি ভক্তদের বলবো মায়ের মন্দির করতে মিনিমাম 24 থেকে 30 লাখ টাকা খরচা আছে যদি দক্ষিণেশ্বরের মতো মন্দির করতে আমি যাই। তাই ভক্তদের আমি বলবো বেশি শাড়ি, বেশি মালা টালা আনার দরকার নেই। আপনাদের যতটা ইচ্ছা, মানে এটা নয় যে আপনার সামর্থ্যের বিরুদ্ধে না, আপনাদের যতটা ক্ষমতা হবে মায়ের মন্দিরে দান করবেন, মায়ের মন্দিরটা অবশ্যই হয়ে যাবে। এটা আমি চাইবো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ভক্ত বাবা একটা শঙ্খ নিয়ে এসছে, আমার হাতে তুলে দিয়েছে। আর 2600 টাকা বাবা মন্দিরে দান করেছেন। বাবার সবার এইটা কিন্তু অমূল্য সম্পদ, যেটা মায়ের মন্দির একদিন থেকে যাবে। আমরা হয়তো থাকবো না, মায়ের মন্দির থেকে যাবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। বাবা 2600 টাকা মন্দির জন্য দান করেছেন, 2000, 2500 টাকা আর 100 টাকা হচ্ছে দক্ষিণা। আর একটা শঙ্খ দিয়েছে বাবা। বাবা কোথা থেকে আসছে বাবা? হাবড়া উত্তর 24 পরগনা।
শঙ্করটা খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে। যেদিন মায়ের বাৎসরিক পুজো হবে একটা একটা মেয়ে সবাই বাজাবে। যে মন্দিরে দেবো ভালো করে সংকল্প জয় একটু বাজিয়ে দি। হ্যাঁ মায়ের মন্দিরে দেবো। কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণ জয় সোনা মায়ের সুন্দর জয়। বাজছে। হ্যাঁ খুব সুন্দর। জয় কৃষ্ণকালী মায়ের জয়। না মা এটা দে তোরা উলুধ্বনি। সর্বত্র ঢাকা দিই। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এ করে ওঠ এনে গোপালকে একটু দিয়ে আয়। ওঠ দিদি হচ্ছে ওঠ। এই মা অনেক উপকার পেয়েছে বল মা। আমি ভোরে পাশে দিকে বসে বল। উঠে দেখছি না আমার গোটা ঘর মানে ইয়ে মোমো করছে পুরো আলো চালে। আর হচ্ছে যে আমি দেখেছি তুমি একটা বাচ্চা ছেলেকে নিয়ে কোলে দাঁড়িয়ে রয়েছো, মানে ওটা সব দেখেছি। আর পা দুলাচ্ছে বাচ্চা ছেলেটা, কিন্তু আমি বুঝতে পারছি না। মা কতটা নিয়ে এসছি মায়ের জন্য। আর আমি এই যে মায়ের মন্দিরে জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। চুপ কর মা, দাঁড়া। কই রে মা, কে মায়ের উপকার পেয়েছিস? কে পেয়েছি তুই? তোমাকে স্বপ্নে দেখেছি মা আমি, তাই আমি তোমার কাছে এসেছি। তোমাকে আমি এইটা পড়াতে চাই মা। কোথা থেকে আসছিস মা? দাঁড়া। কলকাতা থেকে আমার স্বপ্ন দেখেছিস? কি দেখেছিলিস? তোমাকে দেখেছি। আমি আসতে চাইছি, হোস্টেলে ছুটি দিচ্ছে না আমাকে, হোস্টেলে মানে ছুটি দিচ্ছে না, কিন্তু আমি কাঁদছি যে আমি মায়ের কাছে যাব, আমি মাকে আমি জড়িয়ে ধরবো, মাকে মালাটা পরাবো। তার শুধু তোমার মুখটা আমার মানে শুধু ভাসছে, কিন্তু আমি আসতে পারছিলাম না। কিন্তু এখন আমি পেয়েছি মায়ের দর্শন। কে মালা পরাবি? কৃষ্ণকালী মাকে না তার ছাটাকে? চাটাকে পরাবো। ধরে ফোনটা। মৌসুমি ওঠ। আমি মিষ্টিটাকে ছড়া। মা দেখি। আমাকে এত বড় করিস না, আমি নরকের কীট, আমি কেউ নয়। ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দায় নমঃ, বাসুদেবায় নমঃ। ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দায় নমঃ, বাসুদেবায় নমঃ। ওঠো ওঠো মা, ওঠো মা, ওঠো মা, ওঠো মা, ওঠো মা, ওঠো মা, ওঠো। জয় সোনা মায়ের জয়। এই মা অনেকটা স্বপ্ন দেখেছে। মা বলো কি স্বপ্ন দেখেছো তুমি? একদিন দেখলাম ছোট্ট একটা ঠাকুর, নড়ছে। আমি সঙ্গে সঙ্গে গেলাম, আমাকে বললো সবই দিয়েছে। তারপরে আমাকে বললো তুই এটা করলি কেন? আমি বুঝলাম না কি। তারপরে জোর বল। তারপরে আমি পাশে গেলাম, মাঝে এরকম একটা ইশারা দেখি তুই ঘরের সঙ্গে কিছু করিস, করা করবি আড়ালের থেকে। তারপরে আমি তোমার ভিডিওগুলো দেখছিলাম, মানে একটা বিশ্বাস আসতো, তোমাকে দেখে বিশ্বাস হলো। তারপরে পরের দিনই ঘুমিয়ে চলে আসে। সেদিকে কথা বলিনি, যেহেতু মানে এত ব্যস্ততা জন্য। তারপরে এই পূর্ণিমার দিন সকালবেলা স্বপ্ন দেখলাম তোমাকে সমস্ত প্রবলেমের সাথে বলবো। আমাকে দেখছিস? হ্যাঁ, আর মন্দিরটা বড়। মন্দিরটা বড়? হ্যাঁ, মন্দির করতে কত খরচা জানিস? মা তো সবাইকে বলে আসতো বড় মন্দির কর। তারপরে আমি তোমার জিজ্ঞেস করি তুমি এত ভক্তি কী করে করো? মা বলে দে, আমাকে জিজ্ঞাসা করেছে তোর এত ভক্তি কি করে করি। ভক্তি যে নিজে থেকে চলে আসে রে ওরে, ভক্তি একটা বলে বোঝাতে পারবো না। তারপর একটা বড় কিছু নিয়ে আসলে এখানে রাখলে, তারপর বললে মাথা থাকাতে। তারপরে কোথা থেকে আসছিস মা তুই? নদিয়া থেকে আসছি। মায়ের স্বপ্ন দেখেছে, আমাকে একটা কোশ্চেন করেছে স্বপ্নতে, মা তুমি এত ভক্তি কি করে করো। জয় কৃষ্ণকালী মায়ের জয়। দেখ বাবাকে দেখি একটু। বাবা অনেক উপকার পেয়েছে। এই বাবা অনেক উপকার করেছে আমাকে, এসেই বলেছে বাবা বলো বাবা কি উপকার পেয়েছো। আমার মা হসপিটালে ভর্তি ছিল, তো আমার মায়ের পুরো গলায় থাইরয়েড গ্ল্যান্ডে অপারেশন হয়েছে। অপারেশন হওয়ার পরে ডাক্তার বললো যে গলায় একটা নল লাগাতে হবে, পাইপ লাগাতে হবে, এবং ওইটা না লাগালে যতদিন লাগানো থাকবে মানে কথা বলতে পারবে আমার মা। আমি একভাবে বসে বসে ঠাকুরের নাম করছি, ঠাকুরের নাম জপ করছি করতে, তারপরে অপারেশন শেষ হলো, ডাক্তার বললো ওটা লাগাতে হয়নি। আমার পা ভেঙে গেছে, আমি মায়ের কাছে যেতে পারিনি, আমি বাড়িতে বসে বসে মায়ের নাম জপ করে যাচ্ছি একভাবে।
কোথা থেকে আসছো বাবা তুমি? আমি বেগমপুর থেকে, জগাই বেগমপুর। বেগমপুর থেকে আসছে। বিশ্বাস, আমি কি বলি, প্রথমে ডাক্তার দেখাবেন, ডাক্তার যখন কিছু পারছে না, যা কিছু হচ্ছে না, তখন মাকে ফেলুন না, দেখুন না, মাকে ডাকুন। আমি ডক্টর তাই করে, যখন সেটা সম্ভব হয় না, আর কিছু উপায় নেই, তখনই মাকে ডাকে, আর তখনই মা সাড়া দেয়। ঠিক। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা আপনি ফুল দেন। আমার মেয়েটা হচ্ছে পুরোটা পার্বতী মাকে ভুলে যাবি কি বল? জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই মা নিজেই বলা যায় কতটা উপকার পেয়েছে, বলো মা। আমার গলায় একটু সমস্যা হচ্ছিল, মায়ের কাছে এসে আমি এখন অনেকটাই ভালো আছি। আগের থেকে অনেক ভালো আছে। আগের থেকে অনেক ভালো আছি। কবে এসছো মা তুমি? আমি ও মাসে ইংরেজি 4-5 তারিখে এসেছিলাম, কোথা থেকে আসছো মা? রামসাগর থেকে। মায়ের কি মন্ত্র? জয় কৃষ্ণকালী মা। ঠিক আছে, দে তোরা উলুদনি একবার। মায়ের পেটে কৃষ্ণকালী মায়ের মা আসতে পারেনি তো, মা পাগুলো